remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer of worlds." জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, সারা বিশ্বে যিনি ফাদার অব দ্য অ্যাটমিক বোম নামে পরিচিত, ছিলেন পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন প্রকল্প দ্য ম্যানহাটন প্রজেক্টের কর্ণধার। সময়টা তখন ছিল 1 সেপ্টেম্বর 1939 সাল। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড আক্রমণ করলে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া শুরু হয়ে যায়। এই যুদ্ধে জার্মানির সাথে ছিল ইটালি এবং জাপান, যারা কিনা অ্যাক্সিস পাওয়ার বা অক্ষশক্তি নামে পরিচিত ছিল, আর অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন। তারা ছিল অ্যালাইড পাওয়ার্স বা মিত্রশক্তি। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমেই এই বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি। তারা তার মিত্রশক্তিধর দেশগুলিকে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করত। হিটলারের পোল্যান্ড আক্রমণের কিছুকাল আগে থেকেই নাৎসি বাহিনীর অত্যাচারে অত্যাচারিত হয়ে বেশ কিছু ইহুদি বিজ্ঞানী আমেরিকাতে পালিয়ে আসে এবং লিও জিলার্ড সহ কিছু হাঙ্গেরিয়ান বিজ্ঞানী জার্মানির আর এক বিখ্যাত ইহুদি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মাধ্যমে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সাথে যোগাযোগ করে জানান যে 1938 সালেই জার্মান বিজ্ঞানীরা ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে পারমাণবিক শক্তি উৎপাদনের কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলেছে, যাকে ব্যবহার করে জার্মানির পারমাণবিক বোমা আবিষ্কার এবং শত্রু ভাবাপন্ন দেশগুলির ওপর তা নিক্ষেপ করার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, ফিশন এমন একটি বিভাজন পদ্ধতি যার মাধ্যমে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়ামের মতো ভারী তেজস্ক্রিয় ধাতুর পরমাণুর একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে একাধিক নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এদিকে আইনস্টাইনের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথেই প্রেসিডেন্ট রুজভেল্ট অবিলম্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করে ইউরেনিয়াম সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেন। এরপর 1941 সালের 28 জুন বিখ্যাত বিজ্ঞানী ও প্রশাসনিক বিশেষজ্ঞদের নিয়ে ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটি গঠন করেন। মার্কিনীরা প্রথম দিকে এই পারমাণবিক বোমা আবিষ্কারে একটু ধীরে চলনীতি গ্রহণ করে, কিন্তু ওই বছর 7 ডিসেম্বর যখন জাপান তাদের হাওয়াই দ্বীপপুঞ্জস্থ পার্ল হারবারটি অতর্কিতে আক্রমণ করে, তখন আমেরিকা জাপান ও জার্মানির সাথে সরাসরি সংঘাতে লিপ্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ অংশীদার হয়। পার্ল হারবার হামলার পরপরই যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা নির্মাণ প্রক্রিয়া গতি লাভ করে এবং 1942 সালে কানাডা ও ব্রিটিশ যুক্তরাজ্যের সাহায্যে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির সুবিখ্যাত পদার্থবিদ, রসায়নবিদ এবং গণিতজ্ঞদের নিয়ে একটি গোপন সুবৃহৎ জাতীয় নির্মাণ প্রকল্প গঠিত হয়, যার প্রকৃত কেন্দ্র ছিল নিউ ইয়র্কের ম্যানহাটন ব্যুরোতে। এটি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় আর্মি কর্পস ইঞ্জিনিয়ার্সের ম্যানহাটন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্টকে। এখান থেকেই দ্য ম্যানহাটন প্রজেক্ট কথাটির উৎপত্তি। এতদিন ধরে পারমাণবিক শক্তি উৎপাদন ও তাকে কাজে লাগিয়ে যে অ্যাটমিক বোমা আবিষ্কারের তত্ত্বকথা চলছিল, এই ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে এবার তার ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত গবেষণা শুরু হলো। আর পুরো প্রকল্পটির কর্মপন্থা নির্ধারক ও ল্যাবরেটরির প্রশাসক রূপে মনোনীত করা হলো পৃথিবী বিখ্যাত পদার্থবিদ রবার্ট ওপেনহেইমারকে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে এই প্রকল্পটি শুধু ম্যানহাটনেই সীমাবদ্ধ রাখা হয়নি। সুপরিকল্পিতভাবেই কড়া সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে টেনেসির ওক রিজ, ওয়াশিংটনের হ্যানফোর্ড এবং নিউ মেক্সিকোর লস অ্যালামাসে তার বিকেন্দ্রী ভবন ঘটেছিল। এমনকি এই প্রকল্পটি বাস্তবায়নে যে বিপুল কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তাদেরকেও পারমাণবিক বোমা আবিষ্কারের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তাদের শুধু নিজেদের যেটুকু কাজ সেইটুকু জানারই অধিকার ছিল। লস অ্যালামাস ন্যাশনাল ল্যাবরেটরিতে দীর্ঘ 3 বছর প্রকৃতি প্রদত্ত ইউরেনিয়াম থেকে ইউরেনিয়াম 235 পৃথকীকরণ প্রক্রিয়া সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ফিশন চেইন রিঅ্যাকশনের মাধ্যমে পারমাণবিক বোমা আবিষ্কারে সক্ষম হন ওপেনহাইমার। 1945 সালের 16 জুলাই জার্মানির আত্মসমর্পণের পর সেই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। পৃথিবীর এই প্রথম আণবিক বিস্ফোরণ ইতিহাসে ট্রিনিটি টেস্ট কোড নামে পরিচিত। ওপেনহাইমার নিজেরই পরিচালনা করা আণবিক বিস্ফোরণের মারাত্মকতার প্রত্যক্ষদর্শী হয়ে পরমুহূর্তেই মাটি থেকে প্রায় 7 মাইল উঁচুতে ওঠা চোখ ধাঁধানো আগুনের কুণ্ডুলি দেখে গীতা থেকে শ্রীকৃষ্ণের একটি বাণী উদ্ধৃত করে বলেছিলেন,
আমি মৃত্যুর কারণ, আমি এই বিশ্ব সংসারের ধ্বংসকর্তা। তিনি এতটাই বিষণ্ণ ও অনুতপ্ত হয়েছিলেন যে ওই বছরেই অক্টোবর মাসে দ্য ম্যানহ্যাটন প্রজেক্টের পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। সাথে সাথে তিনি মার্কিন সরকারকে অনুরোধ করেছিলেন মানবজাতিকে এক নিমেষেই ধ্বংস করতে পারে এমন বোমার ব্যবহারিক প্রয়োগ আর না করতে। কিন্তু ততক্ষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তাকে কেন্দ্র করে থাকা বিশ্ব রাজনীতি নতুন মোড় নিয়েছে। তদানীন্তন ইউএস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তাতে কর্ণপাত না করে 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামে পৃথিবীর দ্বিতীয় পারমাণবিক বোমা এবং তখনও জাপান আত্মসমর্পণ না করায় তার কিছুদিন বাদে 9ই আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামে তৃতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করার নির্দেশ দেন। এভাবেই শেষ হলো দ্য ম্যানহ্যাটন প্রজেক্ট এবং পৃথিবীতে সূচনা হলো এক নতুন অধ্যায়ের, এক নতুন যুগে, দ্য এজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং উইকেন্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।